আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই গরুটা হচ্ছে কালকে কাটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে বকন গরু। আর আমাদের বাজারে বকন গরু বেশি কাটা হয়, সেটা আপনাদের বলছি। এখন কাহিনী হচ্ছে কি, আপনাদের আগে দেখাই, দাঁড়ান। পলিথিন খেয়ে ফেলাচ্ছে, দাঁড়ান আপনাদের এবার বলি, শোনেন। এই গরুটা আজকে হাটায় আনছি, এই দেখেন ওর পিঠে একটা, দেখছেন একটা দাগ। এটা হচ্ছে এই মাত্রই কাটা দাগ। এখন কাটছে কীভাবে জানেন? কাটছে হচ্ছে, আমি গরুটা আনতেছি, গরুটা হঠাৎ করে মোটর সাইকেল আসতেছে, ঠিক আছে? এক মোটর সাইকেলে তিনজন বসা, তারা হচ্ছে মানে ফরিদপুর গেছিলো, আর বাসা হচ্ছে কাশিয়ানি, ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে, তারা এখন হচ্ছে আপনার নির্বাচনের সময় কারণে মোটর সাইকেল কিন্তু এখন অফ, ঠিক আছে? মানে কি, মোটর সাইকেল বন্ধ করে দিছে, মানে নির্বাচনের আগে মোটর সাইকেল চালানো যাবে না, ঠিক আছে? তো তারা হচ্ছে মানে ফরিদপুরে গেছিলো, এই দিক দিয়ে শালতার ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাদের রাস্তা আবার মানে লোকাল রাস্তা, উনি ওইখান দিয়ে অনেক মানে মোটামুটিভাবে ভালোই জোরে টানে গেছে। যাওয়ার পরে আপনার হঠাৎ করে গরু, মানে আমি হাতে মানে মোটর সাইকেলের গতি দেখে আমি গরুর ওই যে নোকটা আছে না, ওই জায়গায় ধরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এরপরেও ওই মোটর সাইকেল যাচ্ছে, আবার কাছে এসে দিছে হরেন, হরেন দেওয়ার সাথে ও লাফ দিয়ে গরু একেবারে সেই মাঝখান সোজা পড়ছে, ঠিক মানে মাঝখান সোজা গেছে। যাওয়ার সাথে হোন্ডার সাথে এমনভাবে বাড়ি খাইছে, গরু ব্যাগ ব্যাগ করে উঠছে। ওই দেখেন এই যে কাটছে ভাই, মানে কাহিনী হচ্ছে হাসতে হয় না, তারপরেও মানে কিছু কিছু জায়গা আছে হাসি চলে আসে, ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে যে ভাই, যারা আপনার অ্যাক্সিডেন্ট করছে, তার মোটর সাইকেলের সামনে, মানে ডিসকভার মোটর সাইকেল সামনের পুরো যা যা আছে সব ভেঙে গেছে। কিন্তু এর এর আমার গালি দিয়ে বলতে মন চাইতেছে, এর কিচ্ছুই হলো না, মানে কপাল না করুক। কিন্তু কাহিনী হচ্ছে যে ফাজিল গরু, এই ফাজিল গরু মানে কি বলবো, আর বলার কিছুই নাই। ওই দুইজন মানুষের একজন হচ্ছে মানে খুব পরিমাণে ব্যথা পাইছে, ভালো মানে শুলছেও মনে হয় কয়েক জায়গায়। আর আরেকজন কি হয়েছে জানেন? আরেকজন আরেকজন মাজায় ব্যথা পাইছে খুব আকারে, ঠিক আছে? অনেকক্ষণ ওনাদের সাথে থাকলাম, থাকার পরে একটু বুঝাই শুনাই দিলাম কি মানে ভাই, এই জায়গায় ভুল হচ্ছে তাদেরই। একটু আস্তে আমি ইশারা দিয়ে যাইতে বলছে, তারপরেও যায় নাই। তারপরে আমি গরুর নখটা ধরছি, তারপরেও মনে করেন ওই রকম একটা মানে জাটা দিছে। দেওয়ার পরে ওই জায়গায় মানে আমাদের গ্রামের ভিতরেই ওইটা, ঠিক আছে? মানে বাসা থেকে বেরোয় একটু হাঁটলেই যেই জায়গায় মানে করছে, ওই জায়গায় আমাদের জমি। তো এখন কাহিনী হচ্ছে যে মানে সরকারি রাস্তা, ওইটা কোনো বিষয় না। আর মানে অ্যাক্সিডেন্ট একটা মানে অ্যাক্সিডেন্টই বুঝতে হবে, ওটা ভুলবশতই হয়েছে। এখন ওই জায়গায় সে বুঝতে পারে না যে হরেন দিলে এরকম কিছু হবে, তাহলে সে হরেন দিতই না। কেননা কেউ চায় না যে যায় না শুনে মানে অ্যাক্সিডেন্ট করতে, বুঝতেই পারতেছেন। তো এই হচ্ছে কিছু কাহিনী, ঠিক আছে? এখন দেখি কালকে এই গরুটারে কিনা কত দিয়ে জানেন? শুনলে অবাক হবেন, 60,000 টাকা দিয়ে কিনা এইটুকু গরু, দেখছেন? এই দেখেন ওয়াইড অ্যাঙ্গেলে বুঝবেন, এইটুকু একেবারে কোনায় পড়ে গেছে, দেখছেন কতটুকু গরু? তো এইটুকু গরু, এর দাম নিচ্ছে 60,000 টাকা। তো দেখা যাক, মানে মানে ভাই টাকা বেশি হইলে কালি অটোমেটিক বেশি হয়। এখন ভাই দেখা যাক কতটুকু হয়, তবে এইটুকু শিওর যে 90 কেজি আছে, কি ভাই? 90 কেজি আছে। তারপরে দেখা যাক কতটুকু হয়, কালকে আপনাদের সবটুকু মাপ দিয়ে দেখাই দিব, সমস্যা নাই। আর এক আর একজন আবার বাধা বাধা মনে করে একটু আর বাধা খাবি না তো। বাস তো ভাই অলরেডি বেচা কিনা শেষ হয়ে গেছে। আর মানে সব থেকে বড় একটা ভুল করছি ওই গরুটা কাটার মানে কাটে, কেননা ভাই এই পরিমাণে মাংস চলছে, মানে চলতো আজকে, মানে আমি কি বলবো, ভিডিও করার টাইমও পাই নাই। 1 ঘন্টাও মানে লাগে নাই আপনার গোশটুকু শেষ হইতে, 1 ঘন্টাও লাগে নাই। যেটুকু গোশ ছিল, অল্প কিছু অর্ডার ছিল, 50 কেজি 53 কেজি দিচ্ছি হচ্ছে অর্ডারে। আর যা ছিল আমার মনে হয় 1 ঘন্টাও লাগে নাই বিক্রি হইতে, ওর ভিতরে ভিতরে বিক্রি হয়ে গেছে, এত পরিমাণে চলছে। মানে সব থেকে বড় একটা ভুল করছে হচ্ছে ওই ছোটো একটা গরু দিয়ে, কারণ এখন হচ্ছে ইলেকশন। আর ইলেকশনের সময় মানে ঢাকার শহরের সব মানে করেন কাজের সাইটগুলো বন্ধ হয়ে গেছে,
এখন তো মানে এই 2 দিন তো পুরো কাজ করা বন্ধ, ঠিক আছে, কোনো দোকানপাট খোলা থাকা বন্ধ, সব হচ্ছে লকডাউন, ঠিক আছে। তো এই সময় যার যার এলাকায় যায় সে হচ্ছে ভোট দিবে, এই কারণে হচ্ছে এবার মানে এই বছরে বন্ধ করে দিয়েছে সব কিছু। তো এই সময় হচ্ছে সব থেকে বেশি মাংস চলার সময়, সেটা আমরা বুঝতেই পারি নাই। এখন মনে হয় একটা গরু দিলে চলে যাবে। আর সকালে মানে কি আমাদের এদিকে তো 700 টাকা করে আমরা মানে খুচরা বিক্রি করি, কিন্তু এই যে 2 দিন যাবত 750 বিক্রি করতেছি। এমনি দিন মানুষ এসে জিজ্ঞাসা করে যে আপনার মাংসের দাম কত, আর আজকে মাংস মানে এক কথা মানে কেউ জিজ্ঞাসাও করে না 750 কিসের জন্য, কেননা শহর অঞ্চলে সব জায়গায় 750 800 টাকা করে বিক্রি করে, ঠিক আছে। তো এই কারণে শহরের মানে আজকে যারা আসছে আমাদের দোকানে সব হচ্ছে আপনার শহরের মানুষ, মানে শহরে থেকে ওইখান থেকে মাংস খাওয়া অভ্যস্ত। তো এই কারণে 800 টাকা করে বিক্রি করলে আমার মনে হয় কেউ না বলতো না, কিন্তু যেটা বিক্রি করতেছি ওইটাই বিক্রি করছি। এখন কাহিনী হচ্ছে আপনার গরু পর্যাপ্ত পরিমাণে নাই যে আজকে দিব তাহলে কালকে আবার আরেকটা দিতে হবে, পরের দিন আবার দিতে হবে 2টা, তো গরু শর্ট হয়ে যাবে। এই কারণে শুধুমাত্র মানে গরু কাটতে পারলাম না। আর না হইলে মানে কি বলবো, আজকে 2টা গরু চলতো না, এসে আরো 2টা চলবে, এখনো জবাইতে 2টা চলবে। তো তারপরে দিতে পারলাম না। কাহিনী হচ্ছে ওই একটাই যে গরু শর্ট। তো বুঝতে পারতেছেন মানে গরু নাই বললেই চলে দেশে। এখন মানে কেউ গরু বিক্রি করতে চাচ্ছে না, মনে করতেছে কি সবাই জানেন যে এখনই যদি এই পরিমাণে দাম হয় ঈদের সময় মনে হয় আরো বেশি দাম হবে, এই কারণে কেউ গরু বিক্রি করতে চাচ্ছে না। কিন্তু আসলে জিনিসটা এইরকম হবে যে ঈদের সময় এর থেকে দাম কম থাকবে। কিসের জন্য জানেন, মানে সবাই ঈদের জন্য গরু রেখে দিচ্ছে, ঈদের সময় একবারে যে সময় অনেক গরু বের হবে সেখানে গরু আরো মানুষ নিয়ে পারবে না, এরকম একটা অবস্থা হবে। তো এই জিনিসটা সবাই বুঝতেছে না, এখন যে পরিমাণে দাম আছে গরুর, ঈদের সময় যে এত গরুর মানে দাম থাকবে না, 750 করে বিক্রি করা লাগবে সেই সময়। বাট ওই যে মানে এখন যে দামটা আছে সেই সময় এরকম দাম থাকবে না, ওই সময় আরো কম দামে কেনা যাবে। তো যাই হোক, এই হচ্ছে কিছু কাহিনী। এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, দেখেন এই যে মানে চলতি পথে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে। বাসায় গিয়ে গরুগুলো খাওয়াইতে হবে, কেননা এখনো গরুগুলার কিছু খাওয়ানো হয় না। আর বাসায় গরু অল্প আছে, 3টা গরু আছে মাত্র, এই কারণে লোক ওরা খানায়। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো চলেন আমরা বাসায় যাই, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো, কেননা ভিডিওটা লং করবো না। আর ভালো কথা যেটা আপনারা হিসাব চান সেটা হচ্ছে যে কিনা ছিল হচ্ছে 60 দিয়ে না, আরও 2000 কম দিয়ে কিনা ছিল, এদিক সেদিক দিয়ে মানে ব্যাপারীদের মানে যারা হচ্ছে কিনে দেয়, মানে যাদের ওই যে কি বলে মানে আপনার ব্যাপারীরা সাথে থাকে, তাদের দেখা গেল 1-2 দেওয়া লাগে, সেই হিসাবে 60,000 টাকা খরচ হয়েছে। আর যদি আমরা মানে খুচরা বিক্রি করতাম তাহলে গরুটা লস হইতো। বাট এখন হচ্ছে আপনার গায়ে গায়ে চালান উঠছে বলে চলে, অল্প কিছু হয়তো কি লাভ হইতে পারে, যেমন 4-5 হাজার টাকা লাভ হইতে পারে। তো লাভ অল্প কিসের জন্য হবে সেটা আপনাদের বলি। কাহিনী হচ্ছে যে গরুটা হওয়ার কথা ছিল নর্মালে 90 কেজি, 90 কেজি হলে হচ্ছে চালান উঠতো, ঠিক আছে। তো সেইখানে মাংস হয়েছে হচ্ছে আপনার 85 কেজি হয়েছে মনে হয়। তো 750 করে বিক্রি করছি, এই কারণে হচ্ছে আপনার একেবারে মানে যে লাভটুকু হওয়ার দরকার ছিল 90 কেজিতে, সেই লাভটুকু ওই 750 করে বিক্রি করা মানে 50 টাকা করে বেশি বিক্রি করছি, এই কারণে হচ্ছে ওইটা কভার হয়ে গেছে, ঠিক আছে। 90 কেজির মানে এখন ধরা যায় 90 কেজির দামই উঠছে, এতটুকুই জাস্ট মানে 5,000 টাকা আমরা ধরে বিক্রি মানে কিনছিলাম, ওইটুকুই টিকছে। মানে সম্ভবত 66,000 টাকার মতো বিক্রি হয়েছে। মানে আমি বললাম না যে গরুটা এত তাড়াতাড়ি কাটা হয়ে গেছে, কাটার পরে আবার চলে আসছি, এই কারণে সময় দেখেন নাপিত। তো এই হচ্ছে পুরোটা কাহিনী, ঠিক আছে। যে যেভাবে বিক্রি করছি এভাবে বিক্রি করে আসলে কিছু মানে এইভাবে বিক্রি করলে হচ্ছে থাকে, ঠিক আছে। তাছাড়া যেভাবে আগে বিক্রি করা হয়েছে ওইভাবে গরু এমনও আছে গরুতে 5,000 টাকা লস গেছে, 10,000 টাকা লস গেছে, এরকমও ছিল। বাট এখন যেভাবে বিক্রি করা হইতেছে এইভাবে যদি চলে তাহলে মনে করেন গরুতে কোনো লস হয় না, কেননা গ্রাম অঞ্চলে আপনার মাংসের দাম একটু কম, মানে চলে কম, এই কারণে মানে দামও কম, এই আর কি। তো এই হচ্ছে কিছু কাহিনী, সব কিছু শুনতে পারলেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।